হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে লিরিকের একটা ফর্ম, যেটা হচ্ছে সনেট। তোমরা কিন্তু এই টার্মটা প্রত্যেকে জানো এবং তোমরা কম বেশি কিন্তু এই টার্মটার সাথে পরিচিত। তোমরা জানো যে সনেটটা আসলে কি এবং এখানে কি কি হয় বা কেমন ধরনের স্ট্রাকচার থাকে সবটা। ঠিক আছে, তোমাদের আজকে আমি এই টপিকটা নিয়েই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, লিরিকের যতগুলো টাইপ আমরা দেখব, ভেরিয়েশন দেখব, তার মধ্যে কিন্তু সনেট একটা অন্য রকমের একটা মানে ইম্পর্টেন্ট বলতে পারো। তোমরা কিন্তু ভালো করে সনেটটা পড়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে। A sonnet is a special type of poem. It has 14 lines and follows a fixed structure. তো সনেট হচ্ছে এক ধরনের লিরিক পোয়েম, শর্ট পোয়েম, যেখানে কিন্তু আমরা 14 লাইন্স পাবো। আর সনেট কিন্তু সবসময় একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করে লেখা হয়। ঠিক আছে, সনেটস আর ইউজুয়ালি রিটেন অ্যাবাউট লাভ, বিউটি, নেচার অর ডিপ ফিলিংস। তো সনেটের মানে এই সনেট যে পোয়েমটা আছে, এই পোয়েমটার মেন ব্যাপারটাই হচ্ছে এখানে হচ্ছে লাভ বলো, বিউটি, তারপর হচ্ছে নেচার বা কোনো একটা ডিপ ইমোশন বা ফিলিংস নিয়ে কিন্তু লেখা হয়ে থাকে। 14 লাইন্স থাকে এবং একটা পার্টিকুলার স্ট্রাকচার কিন্তু ফলো করে লেখা হয়। ঠিক আছে, এবার দেখো, দেয়ার আর মেইনলি 2 ফেমাস টাইপস অফ সনেট। তো সনেটের আমরা মেইনলি দুটো টাইপ দেখতে পাবো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ইটালিয়ান, যেটা সব থেকে পুরনো, যেটাকে পেট্রার্কানও বলে, পেট্রার্কান সনেট। আর একটা হচ্ছে ইংলিশ, যেটা মেইনলি শেক্সপিয়ারের জন্য ফেমাস হয়েছিল। তো পেট্রার্কের জন্য যেটা ফেমাস হয়েছিল সেটা হচ্ছে ইটালিয়ান সনেট, আর একটা হচ্ছে ওই জন্য এটাকে পেট্রার্কান সনেটও বলে। আর সেকেন্ডটা হচ্ছে ইংলিশ সনেট, যেটা মেইনলি কিন্তু শেক্সপিয়ারের হাত ধরে আর কি ফেমাস হয়েছিল, তাই এর নাম শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, দ্য ইটালিয়ান সনেট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তো এই দুটো যে পার্ট তোদের মনে রাখতে হবে, এই দুটো টাইপ মনে রাখতে হবে। এবার দেখবো ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেটের মধ্যে কি কি আছে। দেখো, পেট্রার্কান সনেট কিন্তু মূলত দুটো পার্ট থাকে। পেট্রার্কান বা ইটালিয়ান সনেটে আমরা দুটো পার্ট পাবো। প্রথম যে পার্টটা সেটাই হচ্ছে থাকে 8খানা লাইন, যেটাকে বলে হচ্ছে অক্টেভ। ঠিক আছে, আর লাস্ট পার্ট যেটা সেটা থাকে হচ্ছে 6টা লাইন, যেটাকে বলে হচ্ছে সেস্টেট। তো ইটালিয়ান যে সনেটটা আছে সেখানে আমরা দুটা পার্ট পাবো। প্রথম পার্টটাকে বলে অক্টেভ, কারণ সেখানে 8টা লাইন থাকে। পরের বা লাস্টের পার্টটাকে বলে হচ্ছে সেস্টেট, সেখানে 6টা লাইন থাকে। ঠিক আছে, এবার চলে আসছে ইংলিশ সনেট, যেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। দ্য ইংলিশ সনেট হ্যাজ 3 গ্রুপ অফ লাইন্স। তো ইংলিশ সনেটে কিন্তু তিনটা হচ্ছে লাইন, তিনটা গ্রুপ থাকে, মানে তিনটা পার্ট থাকে। প্রত্যেকটা পার্টে 4টে করে লাইন থাকে, যেটাকে কোয়াট্রেন্স বলে। আর সবার শেষে কিন্তু দুটো লাইন থাকে, যেটাকে বলে হচ্ছে কাপলেট। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা। পেট্রার্কান সনেটে দুটো পার্ট থাকে, অক্টেভ আর সেস্টেট। আর ইংলিশ সনেটে, যেটা শেক্সপিয়ারের দ্বারা ফেমাস হয়েছিল, সেটা থাকে হচ্ছে মানে তিনটা গ্রুপ থাকে, যে তিনটা মানে তিনটা হচ্ছে স্ট্যান্জা থাকে। সেই তিনটা স্ট্যান্জায় 4টে করে লাইন থাকে। তো ওটাকে হচ্ছে কোয়াট্রেন বলে। আর সবার শেষে দুটো লাইন থাকে এন্ডে আর কি, সেটাকে বলে হচ্ছে কাপলেট। ঠিক আছে, তো এই হচ্ছে স্ট্রাকচারটা। এবার দেখো, এর আমরা রাইম স্কিমটা দেখব। সনেটস ফলো আ রাইম স্কিম which means certain lines end with similar sound। এই যে রাইম স্কিম মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনের যে এন্ডিংটা, সেই এন্ডিংটার সাউন্ডে কিন্তু সিমিলারিটি থাকে। ঠিক আছে, যেমন দেখো, যদি আমরা ইংলিশ সনেটটা দেখি, সেখানে ইংলিশ সনেট মানে শেক্সপিয়ারিয়ান সনেটটা কিন্তু মেনলি এখানে একটা রাইম প্যাটার্ন কাজ করে, যেটা খুব কমন, সেটা হচ্ছে এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। মানে প্রথম যে 4টে লাইন থাকে এ বি এ বি, প্রথম লাইনের সঙ্গে 3 নম্বর লাইনের সিমিলারিটি পাবো, আর 2 নম্বরের সঙ্গে 4 নম্বর লাইনের সিমিলারিটি পাবো। ঠিক তার পরের যে কোয়াট্রেনটা আছে সেখানেও আমরা সেম পাবো, তারপরের কোয়াট্রেনেও আমরা সেম পাবো। ফার্স্টের সাথে থার্ডের মিল, আর সেকেন্ডের সাথে ফোর্থের মিল। আর সবার শেষে যে দুটো কাপলেট রয়েছে, দুটো লাইন, সে দুটো কিন্তু সিমিলার থাকে। ঠিক আছে, তো ইটালিয়ান ইংলিশ সনেটে মেনলি আমরা এরকম টাইপের রাইম স্কিম দেখতে পাবো। ঠিক আছে, another important feature of a sonnet is the volta, যেটাকে বলে হচ্ছে টার্নিং পয়েন্ট।
দিস ইজ ওয়ার দ্য পোয়েম চেঞ্জ ইটস আইডিয়া অর মুড। মানে মনে করো যে সনেটটা শুরু হচ্ছে একটা পার্টিকুলার টপিক নিয়ে, এবার শুরু হতে হতে একদম এন্ডে এসে হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে ভোলটা চলে আসে, যেখানে পুরো স্টোরিটার যে পুরো বিষয়টা কিন্তু বদলে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইট অফেন কামস ইন দ্য মিডল অর বিফোর দ্য লাস্ট টু লাইন্স। মেনলি একদম মাঝের দিকে বা মানে শেষের একটু আগে গিয়ে কিন্তু এই ভোলটা বা এই টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, সনেটস আর ইউজুয়ালি রিটেন ইন আয়াম্বিক প্যান্টোমিটার। আয়াম্বিক প্যান্টোমিটার জিনিসটা কি? আয়াম্বিক প্যান্টোমিটার হচ্ছে যে প্রত্যেকটা লাইনে ইচ লাইন হ্যাজ টু সিলেবল উইথ আ রেগুলার রিদম লাইক হার্ট বিট, ঠিক আছে। দেখো এখানে মানে কি হচ্ছে যে সরি 10 সিলেবল থাকে, ভুল বললাম এখানে, সরি মিস্টেক হয়েছে আমার একটু। যে আয়াম্বিক প্যান্টোমিটার মানে হচ্ছে যে প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকবে, ঠিক আছে। তো এই 10টা করে সিলেবল থাকবে, আর এটা হচ্ছে একটা রেগুলার রিদম ফলো করে চলবে, ঠিক আছে। সেটাকে অ্যাকচুয়ালি আয়াম্বিক প্যান্টোমিটার বলে। Many famous poets have written sonnets. These poems express strong emotions in a short and beautiful way. তো শেক্সপিয়ার, পেট্রার্ক এরা বাদ দিয়েও কিন্তু আরো অনেক হচ্ছে পোয়েট রয়েছে যারা কিন্তু এই সনেটটা আর কি লিখেছে, ঠিক আছে। তাদের যে পোয়েমগুলো আছে সেগুলো মেইনলি কোনো একটা স্ট্রং ইমোশন বা স্ট্রং ফিলিংসকে কিন্তু এক্সপ্রেস করে থাকে ভীষণ আর্টিস্টিক এবং বিউটিফুল ওয়েতে। Even though sonnets follow strict rules, poets use them creatively to share their thoughts. দেখো আদার্স পোয়েটিক ফর্মের মধ্যে থেকে সনেট কিন্তু একটু বেশি স্ট্রিক্ট এবং একটা ফিক্সড রুল ফলো করে চলে, তবুও কিন্তু পোয়েটরা এই ফর্মটাকে খুব পছন্দ করে, কারণ এই ফর্মটার থ্রুতে পার্সোনাল ফিলিংস বা থটস খুব ইজিলি কিন্তু আর কি রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। In short, a sonnet is a short, structured, and meaningful poem that uses rhythm and rhyme to express deep ideas and emotions clearly. তো তাহলে যদি আমরা এটা একটা ডেফিনেশন দেখি তাহলে আমরা বলতে পারি যে সনেট হচ্ছে একটা শর্ট বাট স্ট্রাকচার্ড এবং পাওয়ারফুল ও মিনিংফুল একটা পোয়েম, যেখানে কিন্তু রাইম এবং রিদম ফলো করা হয় পার্সোনাল ফিলিংস এবং ইমোশনটাকে এক্সপ্রেস করার জন্য বিউটিফুল ওয়েতে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু পারচেসও করতে পারো। দেখো আমাদের ওখানে অ্যাপের নাম দেওয়া রয়েছে কর্নারে, তোমরা সেখান থেকেও কিন্তু কোর্সটা পারচেস করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।